শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এক মাদ্রাসার ছাত্র সেই মসজিদ, সেখানে সে ঘুমিয়ে আছে। তখন মাদ্রাসার শিক্ষক এসে তাকে বলাৎকার করার জন্য যখন জাবরিয়ে ধরেছে, তখন সে সজাগ হয়ে গেল। তখন মাদ্রাসার শিক্ষক বলতেছে যে, মনে কর স্বপ্ন দেখতেছিস। ভিডিওটা আগে দেখেন, তারপরে বুঝতে পারবেন। এটা কি মসজিদ বলা যায়? এটা কি মাদ্রাসা বলা যায়? মাদ্রাসায় যেখানে এই ধরনের কর্মকাণ্ড হয়, এটা অহরহ হচ্ছে, অত দুই একটা লিক হয়ে যাচ্ছে, এই জন্য আমরা দেখতে পাই। কিন্তু আমি গত কয়েকদিনে একটা ভিডিও দেখছি, একটা মাদ্রাসার মধ্যে 54 জন না 57 জন ছাত্রী, 57 জন ছাত্রীকেই দর্শন করা হয়েছে, এবং প্রতিদিন পালাক্রমে শিডিউল দিয়ে তারা দর্শন করত। তো এই যদি হয় মাদ্রাসা, এখন মসজিদ, সব মসজিদ না, যেখানে মসজিদ এই পাথরের সিমেন্ট দিয়ে মসজিদের নকশা দিয়ে তৈরি করলে সেটা মসজিদ হয়ে যায় না। দাড়ি টুপি জুব্বা লাগাইলে সে আলেম হয়ে যায় না। আলেম হয় সে যে জ্ঞানী, যে সুজ্ঞানী, সে আলেম। এবার দাড়ি টুপি জুব্বা তাহক আর নাই থাকুক, জ্ঞান থাকলে সে, সুজ্ঞান থাকলে সে আলেম। মসজিদ হচ্ছে ওইটা হচ্ছে মসজিদ যেখানে আল্লাহওয়ালারা ইবাদত স্থান হিসাবে বেছে নিয়েছে, সেটাই হচ্ছে মসজিদ। এবার সেটা টিনের হোক আর ইয়ের হোক, যেই হোক। আর হাকিকতে গেলে তো আরও অন্য ব্যাখ্যা, যাক সেই ব্যাখ্যায় না গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1500 বছর আগে বলে গিয়েছেন যে ইমুক জায়গায় একটা মসজিদ আছে, ওই মসজিদটা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। তখন সাহাবা একরামরা বললেন যে মসজিদ তো আল্লাহর ঘর, এটা কীভাবে জ্বালিয়ে দেব? এটা জ্বালিয়ে দিলে তো পাপ হবে। বলছে না, সব মসজিদ নয়। তাহলে ওই মসজিদটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কারণ সেখানে এই যে ছোটো ছোটো বাচ্চারা যায় মাদ্রাসায় পড়তে, তাদেরকে যে বলাৎকার করে, তাকে কি আপনি আলেম বলবেন? সে দেখতে মানুষের সুরত, কিন্তু সে চতুষ্পদ জানোয়ারের সে নিকৃষ্ট। এই যে যা অহরহ আসছে দেখতেছি আমরা, এর থেকে বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া উচিত। আর আমাকে অনেকেই বলে, আপনি মাদ্রাসা, মসজিদ এবং আলেমদের বিরুদ্ধে কথা বলেন। না, আমি আলেমদের বিরুদ্ধে কথা বলি না, এইসব তথাকথিত মোল্লা মুন্সির বিরুদ্ধে কথা বলি, যেগুলা মুখে বলে নীতি আদর্শের কথা আর কাজে করে সব শয়তানের চাইতেও আরও নিকৃষ্ট কাজ। আপনারা তাদেরকে আলেম বলবেন যেগুলা শিশু বাচ্চাদেরকে বলাৎকার করে, শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করে। এই ভিডিওটাকে আপনি কি বলবেন? ওই বলাৎকার করছে, ওই ঘুমাই রয়েছে, ওরে বলাৎকার করতে গেছে, আর যখন সে টের পাইল তখন সে বলতেছে, মনে কর তুই স্বপ্ন দেখতেছিস। তাহলে সেটা তাকে কি আলেম বলা যাবে? সে কতক্ষণ পরে আবার যাবে নামাজ পড়তে, হয় নামাজ পড়ে আসছে, আর না হয় এই বলাৎকার করে আবার নামাজ পড়তে যাইব। তাহলে সে কি করে আলেম? সে তো মানুষের কাতারই পড়ে না, সে চতুষ্পদ জন্তু। এরপরে দেখবেন বিভিন্ন ফতুয়া দিতে ওই কোন মেয়েকে সে ভোগ করতে পারবে এই ধরনের ফতোয়া দিবে। ওই হিল্লা বিয়ের নামে বিভিন্ন নারীদেরকে এই মসজিদে সহবাস, তাহলে মসজিদে বাসর ঘর সাজায়,
এগুলা কি আলেমদের কাজ?